নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ভাঙর মাছের তেল ঝালের রেসিপি নিয়ে। এইভাবে ভাঙর মাছ বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। এই মাছটি হলো নদীর মাছ, খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে বাড়িতে বানাবেন, ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ভাঙর মাছের তেল ঝাল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 3 পিস ভাঙর মাছ। দেখুন, মাছগুলো আমি মোটা মোটা করেই পিস করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এরপর এই মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। মাছগুলো এরপর নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে লেগে যায়। এরপর মাছটাকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য মিক্সিং জার নিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, ছোট চামচের 2 চামচ গোটা জিরে আর অল্প জল। মিক্সিং জারে ঢাকনা আটকে দিলাম। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। কড়াই খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন আমি একে একে মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দিলাম। দেখুন, মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে। আর 1 পিঠ হওয়ার জন্য আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর উল্টে নিলাম। মাছের অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম। মাছ ভাজার পর অনেকটাই তেল রয়ে গেছে, তার জন্য আমি বেশ কিছুটা তেল তুলে রেখে দিলাম। দেখুন, একদম অল্প তেল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। 15 থেকে 20 সেকেন্ড পর দিয়ে দিলাম জল। জলের মধ্যেই দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 চামচ নুন দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। ঢাকনাটাকে আটকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন, ঝোলটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এতে লঙ্কা হলুদের কোনো গন্ধই থাকবে না। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, 5টা চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে আবারও মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এতে কি হবে, মাছগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। এরপর এই মাছের ঝোলটাকে আমি নামিয়ে রেখে দিলাম। ওই একই কড়াইটাই আমি ধুয়ে এনে তার মধ্যে দিয়ে দিলাম বাকি যেটুকু তেল ছিল আমি তুলে রেখেছিলাম সেটা। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা জিরে। আদা আর জিরেটাকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট ধরে, যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি আর কোনো মশলা অ্যাড করব না। দিয়ে দিলাম মাছের ঝোলটা। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। আরও মিশিয়ে নিলাম সব কিছু একসাথে। ধনেপাতাটাকে দিয়ে আমি 2 মিনিটের মতো মাছের তেল ঝালটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ভাঙর মাছের তেল ঝাল। এরকম একটি হালকা পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে।
এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।